তরুণের স্বপ্ন প্রকল্পের সেই 10,000 টাকাটা কি আদৌ অ্যাকাউন্টে ঢুকবে? আর যদি ঢোকে তাহলে সেটা কবে? এই প্রশ্নগুলোই কিন্তু এখন পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রীর মনে ঘুরপাক খাচ্ছে। তো চলুন আজ আমরা সরাসরি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেনে নেব কেন এই দেরিটা হচ্ছে আর ঠিক কবে নাগাদ টাকাটা হাতে পাওয়ার সম্ভাবনা আছে। সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন, ট্যাবের জন্য যে 10,000 টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা ঠিক কোথায়? মাস তো পেরিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা আসার কোনো নামগন্ধ নেই। আর স্বাভাবিকভাবেই সবাই খুব চিন্তায় আছে যে টাকাটা শেষ পর্যন্ত পাওয়া যাবে তো। তো এই দেরির কারণ খোঁজার আগে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক এই প্রকল্পে ঠিক কী কথা দেওয়া হয়েছিল আর এর আসল উদ্দেশ্যটাই বা কী ছিল। হ্যাঁ, অঙ্কটা ছিল ঠিক 10,000 টাকা। কথা ছিল প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। উদ্দেশ্যটা খুব সহজ আর সত্যি বলতে খুব ভালো, যাতে অনলাইন পড়াশোনার জন্য একটা ট্যাবলেট বা স্মার্টফোন কেনা যায়। মানে এই তরুণের স্বপ্ন প্রকল্পটা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা দারুণ উদ্যোগ। সোজা কথায় ছাত্রছাত্রীদের ডিজিটাল পড়াশোনায় সাহায্য করার জন্য এককালীন 10,000 টাকার একটা সরকারি অনুদান। সবকিছু তো মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু এই বছর হঠাৎ করেই যেন একটা ছন্দপতন হলো, একটা অপ্রত্যাশিত দেরি। আর এটাই হয়ে দাঁড়িয়েছে সবার এত চিন্তা আর প্রশ্নের মূল কারণ। তাহলে আসল কথাটা কি? কেন এখনো টাকাটা অ্যাকাউন্টে আসছে না? হঠাৎ করে কি এমন হলো যে পুরো প্রক্রিয়াটাই আটকে গেল? এই প্রশ্নগুলোই কিন্তু এখন সবার মাথায় ঘুরছে। দেখুন, সাধারণত যেটা হয়, প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই এই টাকাটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু এবার সে সময়সীমা পেরিয়ে গেছে আর দুশ্চিন্তাটা বাড়ছে ঠিক এই কারণে। আচ্ছা, তাহলে চলুন এবার আসল কারণটা খোঁজা যাক। মানে কেন এই অপেক্ষা? স্কুল শিক্ষা দপ্তর কিন্তু এই দেরির পেছনে কিছু জরুরি কারণ দেখিয়েছে। আসলে এই দেরির মূল কারণ হলো জালিয়াতি বা ফ্রড আটকানোর জন্য সরকারের নেওয়া কিছু নতুন বেশ কড়া পদক্ষেপ। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এবার একদম নিশ্চিত করতে চাইছে যে টাকাটা যেন শুধুমাত্র যোগ্য ছাত্রছাত্রীরাই পায়, কোনোভাবেই যেন ভুল হাতে না যায়। তো এই যে নতুন ভেরিফিকেশন প্রসেস, এর কয়েকটা জরুরি ধাপ আছে। প্রথম টার্গেট তো অবশ্যই ফ্রড বন্ধ করা। দ্বিতীয়ত, এটা নিশ্চিত করা হচ্ছে যে টাকাটা যেন শুধুমাত্র আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টেই যায়। তৃতীয়ত, সব ছাত্রছাত্রীর ডেটা সরকারি ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। আর সব শেষে মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে পরিচয় যাচাই করা হচ্ছে। আর সবচেয়ে বড় আর ভালো খবরটা কি জানেন? সূত্র মারফত যা জানা যাচ্ছে, এই যে এত জটিল ভেরিফিকেশনের কাজ, এটা নাকি প্রায় শেষের দিকে। তার মানে প্রশাসনিক প্রক্রিয়া আর খুব বেশি বাকি নেই। তাহলে এবার আসা যাক সেই $1,000,000 প্রশ্নে, যেটার উত্তর শোনার জন্য সবাই অপেক্ষা করে আছে। এই সব কিছু মিটে যাওয়ার পর টাকাটা ঠিক কবে ঢুকবে অ্যাকাউন্টে? অনেক তো অপেক্ষা হলো, এবার কিন্তু ফাইনালি এই প্রশ্নের একটা উত্তর পাওয়া গেছে। আর যা মনে হচ্ছে, ছাত্রছাত্রীদের আর খুব বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না। একদম নির্ভরযোগ্য সূত্র থেকে যে খবরটা আসছে, সেটা হলো এই টাকা ডিসেম্বর মাসেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে চলে আসতে পারে। যেহেতু ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ, তাই এই মাসেই টাকা পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু এখন সবচেয়ে জোরালো। তার মানে বুঝতেই পারছেন, এতদিনের এই দীর্ঘ অপেক্ষার এবার অবসান হতে চলেছে। যে চিন্তাটা সবার মাথায় ঘুরছিল, সেটা এবার দূর হওয়ার পালা। আশা করা যায় খুব শিগগিরই সবার অ্যাকাউন্টে প্রতিশ্রুত টাকাটা পৌঁছে যাবে। তবে হ্যাঁ, সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই বছর জালিয়াতি আটকানোর জন্য যে এত কঠোর ব্যবস্থা নেওয়া হলো, তার ফলে কি আগামী বছরগুলোতে এই টাকা দেওয়ার প্রক্রিয়াটা আরও মসৃণ আর দ্রুত হবে? এর উত্তরটা তো একমাত্র সময়ই বলতে পারবে।